ফেসবুক পেজের ফলোইং অপশন আপনি কিভাবে হাইড করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব। আপনাদের মধ্যে অনেকে আছেন, আপনারা চান আপনার ফেসবুক পেজ থেকে আপনি কাকে কাকে ফলো করেছেন এটা শুধুমাত্র আপনার নিজের মধ্যে প্রাইভেসি থাকবে, দেন অন্য কোনো কেউ কিন্তু এটা দেখতে পারবে না যে আপনি কাকে কাকে ফলো করেছেন। অনেকদিন ধরে আপনারা আমাকে অনেকে রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া এমন একটা ভিডিও বানান যেটার মাধ্যমে আমরা আমাদের পেজের ফলোইং অপশনটা হাইড করে রাখতে পারবো, যাতে করে আমি কাকে কাকে ফলো করেছি এটা যাতে কেউ দেখতে না পারে। তো আপনাদের রিকোয়েস্টে আজকের ভিডিওটি তৈরি করা। তো এই কাজটি করার জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে। আপনার ফোনে আপনি চলে আসবেন, চলে আসার পর আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে ফেসবুক অ্যাকাউন্ট আপনি লগ ইন করবেন। ওকে, আমি আপনাদের দেখাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি একজনকে ফলো করেছি এবং আমার এখানে ফলোয়ার সংখ্যা হচ্ছে গিয়ে 7,000। তো আমি যখন এই অপশনটাতে ক্লিক করি তখন দেখতে পারবেন এখানে আমার যে বড় পেজটা আছে, অর্থাৎ এখন যে পেজে আপনারা ভিডিওটা দেখতেছেন সেই পেজটাকে আমি ফলো করে রাখছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো এখন এটা আমি দেখতে পারতেছি, আমার কোনো অডিয়েন্স কিন্তু একটু পরে দেখতে পারবে না। আমি আপনাদের দেখা, এটা বন্ধ তো আমি করবো, তো বন্ধ করার আগে আমি আপনাদেরকে প্রুফ সহকারে আর কি দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমার আইডি। আমি যখন এখান থেকে সার্চ অপশনে চলে আসলাম, আমার পেজের আমি যদি এখান থেকে নাম লিখি, ভয়েস অফ ইব্রাহিম লিখে এখান থেকে সার্চ করলাম, দেখেন এই যে আমার পেজটা চলে আসছে। পেজে যখন আমি আসতেছি এইখান থেকে কিন্তু ঠিকই দেখাচ্ছে যে ফলোইং ওয়ান। যখন ক্লিক করতেছি তখন এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু দেখাচ্ছে যে ফলোইং, অর্থাৎ অন্য আইডি দিয়ে যখন আমি দেখলাম তখন দেখাচ্ছে যে হ্যাঁ সে কজনকে ফলো করেছে, বা আপনি দেখতে পাচ্ছেন যে এই পেজের মালিক অমক অমক পেজকে ফলো করেছে। এখন কিন্তু আপনারা দেখতে পারবেন না। আমি এখান থেকে সুইচ করে একটা সেটিংস করব, আর এই সেটিংসটা চাইলে আপনি করে রাখতে পারেন যদি আপনি আপনার প্রাইভেসি সিস্টেমটাকে একটু হার্ডলি ভাবে ব্যবহার করতে চান। আচ্ছা, আমার কাজের সুবিধার জন্য আমি আমার ফেসবুক পেজটাকে ওপেন করে নিলাম। শুরুতে আপনার যে কাজটা করবেন, আপনি এখান থেকে চলে আসবেন যে প্রোফাইলে আসার পর থ্রি ডট আছে, বা নিচের দিক থেকে আপনাকে থ্রি ডট থাকতে পারে, যেহেতু ফেসবুক এখন আপডেট হয়ে গেছে। আপনি থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে আপনি একটা জিনিস পাবেন, এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এরকম একটা সেটিংস অ্যান্ড প্রাইভেসি পাবেন। আপনি এটার উপর একটা ক্লিক করবেন। এটার পর ক্লিক করার পর উপরের দিকে আপনি একটা বিষয় খেয়াল করেন, এখানে আপনি আবারও সেটিংস পাচ্ছেন। এই সেটিংস আইকনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আপনি দেখতে পারবেন এখান থেকে অনেকগুলো অপশন আসবে। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পর এখানে আপনার একটা লেখা দেখতে পারবেন, এই যে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট। তো এটার পর আপনাকে একটা ক্লিক করতে হবে। এখানে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে অনেক কিছু লেখা আসবে। এর মধ্য থেকে আমাদের একটা জিনিস বেছে নিতে হবে। এই যে লেখাটা দেখতে পাবেন, লেখা আছে হু ক্যান সি দ্য পিপুল অ্যান্ড পেজ ইউ ফলো। এই যে লেখাটা, এই লেখাটার উপরে আপনাকে একটা ক্লিক করতে হবে। দেখতে পারবেন এখানে দুইটা জিনিস আমাদের লেখা আছে, একটা হচ্ছে গিয়ে পাবলিক। তো পাবলিকের উপরে কিন্তু আমার এখানে টিক মার্কটা দেওয়া আছে। তো আমাদের যে কাজটা করতে হবে, এইখান থেকে সুইচ করে চলে আসতে হবে কোথায়, এই যে অনলি মি, অর্থাৎ এই জিনিসটা শুধুমাত্র আমি দেখতে পারবো, অন্য কেউ দেখতে পারবে না। এর জন্য এখান থেকে টিক মার্কে ক্লিক করে নিচে আপনি যে সেভ অপশন দেখতে পাচ্ছেন, সেভ অপশনে একটা ক্লিক করে দিবেন। আমি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিলাম। এখন এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কি চলে আসছে, অনলি মি আসছে, অনলি মি চলে আসছে। আমি এইখান থেকে যদি রিফ্রেশ করি দেখতে পারবেন এখানে কিন্তু আমার সংখ্যা দেখাচ্ছে। এই সংখ্যাটা কিন্তু সবসময় থাকবে, সংখ্যাটা সবসময় থাকবে। যখন এখান থেকে আমি দেখতেছি, মানে আমি এই পেজ থেকে দেখতেছি, ফলোইং এ ক্লিক করে কাকে কাকে ফলো করেছে এটা দেখা যাচ্ছে, কিন্তু এখন আপনি দেখতে পারবেন না। এটা আমি বন্ধ করে দিলাম। তো এখন এইখান থেকে আমি আমার প্রোফাইলটাকে সুইচ করলাম, তারপর আবার সার্চ করে চলে আসবো। এখন এখান থেকে ভয়েস অফ ইব্রাহিম লিখে সার্চ করবো, অর্থাৎ সেই পেজটি। তো এরপর এখান থেকে দেখতে পারবেন যে আমার ফলোইং সংখ্যা কিন্তু এখনো দেখাচ্ছে। এটা সবসময় দেখাবে কিন্তু আপনি দেখতে পারবেন, অর্থাৎ এখন আমি এটাকে দেখতে পারবো না। আমি যখন ফলোইং এর উপর ক্লিক করলাম তখন দেখতে পারবেন এইখান থেকে ফেসবুক কিন্তু আমাদের বলে দিচ্ছে যে ভয়েস অফ ইব্রাহিম ফলোইং লিস্ট ইজ প্রাইভেট, অর্থাৎ এটাকে আমি প্রাইভেট করে রাখছি। তো এইভাবেই মূলত আপনিও চাইলে আপনার ফলোইং সংখ্যাগুলোকে হাইড করে রাখতে পারবেন। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আপনার কোনো মতামত থাকলে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পেজের সাথে নতুন দর্শক থাকলে পেজে ফলো দিয়ে সাথে থাকবেন। ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।